বাংলাদেশে কেউ যদি ইউটিউব সম্বন্ধে স্বল্প ধারণাও রাখে তাহলে সে সালমান মুক্তাদিরকে চিনতে বাধ্য। তিনি আগস্টের 9 তারিখে 1993 সালে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান হচ্ছে সিডনি, অস্ট্রেলিয়া। তার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, কারণ তার বাবা মা বাংলাদেশ থেকে। তার প্যাশন ছিল ইউটিউব। সো একটা বিষয় সালমান সম্পর্কে যেটা সবাই জানে সেটা হলো সে তার ছোটোবেলা থেকেই পড়াশোনায় খুব দুর্বল ছিলেন। সে তার পড়াশোনা ঠিকমতো করতেন না বলে আজ তার এই দশা। তার যখন এসএসসি রেজাল্ট শুরু হয় তখন তার সব বন্ধুরা চিন্তা ভাবনা করে যে কোন কোচিংয়ে তারা ভর্তি হবে, কি বিষয়ে যাবে। তখন সালমান মুক্তাদি চিন্তা করে যে সে তার ইউটিউবে কিভাবে একটি ভিডিও আপলোড করতে পারে। সে তখন ইউটিউব সম্বন্ধে এত জানতো না। তার সব বন্ধুরা তার উপর মন্তব্য করতো, সালমান তুমি পাগল হয়ে গেছো, যে এখন তুমি পড়াশোনা এসব চিন্তা বাদ দিয়ে চাকরি বাদ দিয়ে তুমি এখন ইউটিউবের একটা ফালতু জিনিসের পিছনে দৌড়াচ্ছ। সালমান তার বন্ধুদের কথা শোনেনি। সে তার নিজের প্যাশনকে লক্ষ্য রেখে সে এগিয়ে গেছে এবং সে আজ ইউটিউবে সাকসেস। আর আজ এমনও দিন চলে এসেছে যে তার সেই বন্ধুরা আজ সালমানকেই দেখেই এই ইউটিউবের লাইনে চলে এসেছে। সো বন্ধুরা, আমরা একটা কথা বলতে পারি যে সবাই তোমাদের নিজেদের প্যাশন খোঁজো। যা তোমার প্যাশনের লক্ষ্য করে তুমি যদি তোমার প্যাশনের উপর টার্গেট করে যে কোনো কিছু করতে চাও, 100% শিওর সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করবে এবং তুমি সাকসেস হবে। এবং আর একটা জিনিস যেটা সবাই বলে, সৃষ্টিকর্তা সেই মানুষকেই সাহায্য করে যে নিজে সাহায্য করে। সালমান মুক্তাদির চ্যানেলের নাম সালমান দ্য ব্রাউন ফিশ। এর টোটাল সাবস্ক্রাইবার হলো 4,70,709 এবং টোটাল ভিউজ হচ্ছে প্রায় 42 মিলিয়নের মতো। এটি তৈরি করা হয়েছে ফেব্রুয়ারি 3 তারিখে 2012 এই চ্যানেলের নেট ইনকাম হচ্ছে $751 থেকে $12,000 পর্যন্ত, এর মাঝামাঝি। সো সালমান শুধুমাত্র এগিয়ে গিয়েছে তার প্যাশনকে লক্ষ্য করে। সো আপনারা যদি আপনার জীবনে লক্ষ্যকে পূরণ করতে চান তাহলে আপনার প্যাশনকে খুঁজে বের করুন। সো বন্ধুরা, আজ এই ভিডিওর জন্য এতখানি পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যদি আপনারা আরও লেগে থাকতে চান তাহলে আমার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমাকে ফলো করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিওতে আপনারা কার সম্বন্ধে বায়োগ্রাফি চান, আমি সেই মানুষের উপর বায়োগ্রাফি নিয়ে আসবো। সো বন্ধুরা, পরের বুধবারে আবার দেখা হবে। সো আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।